বাংলাদেশে গ্যাস সংকট দিন দিন বাড়ছে, ফলে জ্বালানি স্টেশনে দীর্ঘ লাইন এবং ঘরবাড়ি, ব্যবসা ও কারখানায় বিঘ্ন ঘটছে। একটি শিল্প কারখানায় অগ্নিকাণ্ড সরবরাহ আরও কমিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ইতিমধ্যেই চাপের মুখে থাকা জ্বালানি সংকটকে আরও গভীর করেছে। দেশ জুড়ে গাড়িগুলো জ্বালানি স্টেশনে সারি দিচ্ছে, কারণ গ্যাস সংকটে জনজীবন ও ব্যবসা ব্যাহত হচ্ছে। ঢাকায় রান্নার গ্যাস না পাওয়ায় পরিবারগুলো ইন্ডাকশন আর মাটির চুলায় রান্না করছে। আমাদের এখানে মনে করেন সকাল 7টায় গ্যাস চলে যায়। গ্যাস সরবরাহ প্রায়ই সকালে শেষ হয়ে যায়। সকালে আমাদের রান্না করতে হয়, কিন্তু কখনো গ্যাস পাই, কখনো পাই না। দুপুর 2টা বা 3টার দিকে আবার গ্যাস আসে, কিন্তু সন্ধ্যার আগেই আবার শেষ হয়ে যায়। গ্যাস পাইলে অনেক সমস্যা হয়। গ্যাস সংকটের কারণে গণপরিবহনে আমাদের বড় ধরনের সমস্যা হচ্ছে। আমরা এখানে গ্যাস নিতে আসি, এতে রোগীরাও সমস্যায় পড়ছে। আমরা গ্যাস স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়াই, কিন্তু আমাদের অনেকেই গ্যাস না পেয়েই ফিরে যেতে হয়। এই সংকট বিদ্যুৎ উৎপাদন এবং দেশের গুরুত্বপূর্ণ গার্মেন্টস শিল্পকেও হুমকির মুখে ফেলেছে। মালিকদের মতে, গ্যাস সংকটে অনেকগুলো প্ল্যান্ট উৎপাদন বন্ধ রেখেছে, কারণ ক্যাপটিভ প্ল্যান্টগুলো এখন অলস। আপনি যদি আমাদের ডিসপেন্সারের মিটারটি দেখেন, তাহলে রিডিং দেখতে পাবেন। এখানে প্রতি বর্গ ইঞ্চিতে 200 পাউন্ড দেখানোর কথা, কিন্তু এখন দেখাচ্ছে মাত্র 100 বা 120 পাউন্ড। মাঝে মাঝে তো 100 এর নিচেও কমে যায়। এই পরিস্থিতিতে এসব যানবাহনে গ্যাস সরবরাহ করা আমাদের জন্য কঠিন হচ্ছে। সরবরাহ কবে স্বাভাবিক হবে তা অনিশ্চিত। এই অবস্থায় বাংলাদেশের জ্বালানি সংকট পরিবার ও প্রধান রপ্তানি খাতের ওপর চাপ সৃষ্টি করছে।